হাদিস সম্মত কিনা? নামাজের বিকল্প কোনো কিছু নেই। নামাজের কাফারা যে আমাদের দেশে প্রচলিত আছে, এটা বিদাতি হুজুরদের দুনিয়ার একটা ইনকাম সোর্স। সে নিজের স্বার্থে লাগা, কথা মসজিদ মাদ্রাসার স্বার্থে লাগা, যাতেই লাগা, কিন্তু একটা ইনকাম সোর্স হিসেবে তারা ধরে নিয়েছে যে সোজা আঙ্গুলে তো অনেক সময় টাকা পয়সা আদায় করা যায় না জনসাধারণের কাছে, তো এই বাঁকা আঙ্গুল দিয়ে ঘি বের করতে হবে। এই হলো কথা, এই বিদাত। নামাজের গুনাহ মাফ হওয়ার কোন রাস্তা নেই তওবা করে সংশোধন করা ছাড়া। মওতের আগে আল্লাহ পাক, আর মওত কখন হবে? যদি কেউ বলে আমার বয়স তো এখন 25, এখন 80, 60-70 বছর আছে, মওতের আগে তো, হ্যাঁ শেখ তো বলেছেন মওতের আগে, তো অসুবিধা নেই, চলবে। এখনই মওত আসতে পারে, কি করে জানলেন যে আপনার মত 60 বছরে হবে? আজকে হবে না, আজকে হতে পারে। সুতরাং সব সময় সংশোধনের জীবন, সৎ জীবন যাপন করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি জীবন যাপন করেন, ইনশাআল্লাহ ভালো অবস্থায় মত আসবে। তো নামাজের কোনো কাফারা নেই। আর নামাজের কাফারা যে ধার্য করেছে এটি একটি বিদআত। এতে নামাজকে হালকা করে দেওয়া হয়েছে পয়সাওয়ালাদের যেন আমাদের নামাজ পড়েন। বরং আমি একটি কিতাবে দেখলাম এবং তার সাথে আমি একমত যে আমাদের দেশের যারা উচ্চ শিক্ষিত লোক, নেতৃস্থানীয় লোক, তারা সেজদা করাকে মানহানি মনে করে, ছোট কাজ মনে করে। আমার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, আমার মতো এত পুঁজিপতি লোক, পয়সা লোক আবার মাটিতে জমিনে সেজদা করবে, জানো এটা কাজ একটা নিকৃষ্ট কাজ। আর যদি একটু যদি মানে থাকে সামাজিকতা, ঈমান তো নেই কিন্তু সামাজিকতা, তাহলে কাফারা দিয়ে দিবে, অসুবিধা কি? কত টাকা কাফারা নেবে? কাফারা দিয়ে দিবে। কাফারা তার বেনামাজি বানিয়েছে, বিদআত আর বেনামাজি বানাবার একটা রাস্তা। আর কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, এর পরিণাম হচ্ছে জাহান্নাম। নামাজের যাদের অতীতে অজানা অবস্থায় ছুটে গেছে, নামাজের গুরুত্ব জানতেন না, নামাজ না পড়লে মুসলিম থাকবো না জানতেন না, মনে করতেন একটা গুনাহ না গুনাহ, তারা তওবা করে ফিরে আসেন। নামাজ না থাকলে মুসলিম থাকবেন না, বেনামাজি মুসলিম নয়, এটি হচ্ছে ইসলাম। সুতরাং আল্লাহর রাস্তায় ইসলামে দিয়ে ফিরে আসে যদি মুসলিম থাকতে চান। আর যদি কেউ বলে যে আমার পরোয়া নেই, মুসলিম থাকি আর না থাকি, তো তার ব্যাপার সেটা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলছেন যে কুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে হক এসে গেছে, যার ইচ্ছা হবে এখন ঈমানের রাস্তায় আসবে, আর যার ইচ্ছা হবে কুফরি করবে। কিন্তু জেনে শুনে কুফরি করবেন, কালকে আমাদের জবাবদিহি করবেন। সংশোধনের এখনো সময় আছে। আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুব হালকা। ইল্লা আলাল খাশিন, আল্লাহ বলেছেন যারা খাশিন, আল্লাহ ভীরু, তাদের জন্য নামাজ খুব হালকা, ভাই না।